বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করব বর্তমান সময়ে বেশিরভাগ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনাররা আসলে তাদের যে ক্যারিয়ার আছে সেখানে ফেল করে। এটার পিছনে আসলে কারণ কি সেই বিষয় সম্পর্কে জানবো। দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপিএসপি। তো আপনি লক্ষ্য করবেন যে বর্তমান সময়ে যে গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্স ক্যারিয়ার, যে কোনো ধরনের ফ্রিল্যান্স ক্যারিয়ার হতে পারে সেখানে কিন্তু এই যে ক্যারিয়ারটি আছে বা এই যে সেক্টরটি আছে সেটি অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। কারণ এখনকার যে সময় চলছে, কোভিড-19 কারণে সবার বাসায় থাকতে হচ্ছে। এর জন্য সবাই আসলে চিন্তা করছে যদি সেরকম কোনো ক্যারিয়ার তৈরি করা যায় কিনা, তাহলে তাদের জন্য সেটি বেনিফিশিয়াল হবে। এছাড়া আমরা মানুষ হিসাবে একটু স্বাধীনতা পেতে পছন্দ করি কিংবা স্বাধীনতা চাই। অনেকেই আছে যে অন্যের অধীনে কাজ করতে চায় না। এর জন্য আসলে দেখা যায় যে ফ্রিল্যান্স যে ক্যারিয়ার আছে সেখানে আমরা অনেকেই আসতে চাই, কিন্তু এটার পিছনেও কিন্তু অনেক সমস্যা থেকে যায়। এটাই আমরা যখন আসতে যাই তখন আমাদের সামনে সেগুলো চলে আসে। আমরা যতদিন না কোনো কাজ করতে যাব সেখানে কিন্তু যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো না। তো এই ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হতে গেলেও আমি দেখেছি বেশিরভাগ অনেকেই আছে গ্রাফিক ডিজাইন শিখতে চায়, কিন্তু বেশি দিন সেটা কন্টিনিউ করতে পারে না। একটা সময় এসে তাদের আসলে গিভ আপ করতে হয়। অনেকে দেখা গিয়েছে মোটামুটি ভালো পরিমাণে আর্ন করা শুরু করে দিয়েছে, তারপরে কিন্তু সে সেটাকে আর সাস্টেইন করতে পারেনি বা সাস্টেনেবল যে একটা ইনকাম সেটি সে দাঁড় করাতে পারেনি। এরপরে সে আস্তে আস্তে সেখান থেকে সরে গিয়ে সে দেখা গেল ট্রেডিশনাল একটি জবে জয়েন করেছে। তো এটার পিছনে যে মেইন কারণ, সেই মেইন কারণটি হলো আমরা আমাদের যে গ্রাফিক ডিজাইন বলেন কিংবা ফ্রিল্যান্স ক্যারিয়ার বলেন সেটাকে আমরা বিজনেস হিসেবে ট্রিট করি না। আমরা ট্রিট করি একটা ডিজাইনিং ক্যারিয়ার হিসেবে। আমরা ডিজাইন করছি, ডিজাইন করতে আমাদের ভালো লাগে, আমরা ঘরে থেকে কাজ করতে পারছি, সেই জিনিসটা আমরা এনজয় করছি, এর জন্য আমরা এই ক্যারিয়ারে আছি। অ্যাকচুয়ালি এটাকে যে বিজনেস হিসেবে আমাদের ট্রিট করতে হবে সেটার আমাদের ধারণা নেই। আরেকটা কারণ হলো আমরা আমাদের যে ক্যারিয়ার আছে, আমরা যেটাই করি না কেন, ওয়েব ডিজাইন বলেন, আমরা ফ্লায়ার ডিজাইন করি কিংবা লোগো তৈরি করি, যেটিই করি না কেন সেটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল। আমরা যে কোনো একটা সার্ভিস দিচ্ছি, এটা আমাদের অনেক বড় একটা ভুল। এর কারণে দেখা যায় আমরা ম্যাক্সিমাম যে বিজনেস কোনো কাজ থেকে, কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি যে ম্যাক্সিমাম বিজনেস সেটি কিন্তু হারাবেন। তো এর মানে এই না যে আপনি ওয়েব ডিজাইন পছন্দ করেন করতে বা ওয়েব ডিজাইন আপনি শিখেছেন, অন্য কোনো স্কিলে আপনার তেমন দক্ষতা নেই, আপনার অন্যান্য স্কিলও শিখতে হবে, সেটা মোটেও না। আমার কথার মিনিং হলো আপনি যে শুধুমাত্র ওয়েব ডিজাইন কেন্দ্রিক হবেন সেটা কিন্তু না। আপনার ক্লায়েন্টের শুধু ওয়েব ডিজাইন দরকার না, তার পাশাপাশি তার অনেক সার্ভিস আরও দরকার আছে। সেই সার্ভিসগুলো যদি আপনি নিতে না পারেন বা সেই সার্ভিসগুলো যদি আপনি তাকে দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বিজনেস আপনি সেখানে মিস করবেন। হয়তো আপনি এখন সলোপ্রেনার আছেন, কয়েকদিন পরে আপনার সেটিকে আরও স্কেল আপ করবেন, আপনি এন্টারপ্রেনার হবেন, আপনার অধীনে আরও কয়েকজনকে আপনি কাজ করাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই যে কাজগুলো নেয়ার যে সেই ওয়েগুলো কিন্তু এখন থেকে আপনাকে দখল করতে হবে বা আয়ত্ত করতে হবে। তোমাদের এই ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন যে ক্যারিয়ার আছে সেটাকে কেন আমরা বিজনেস হিসেবে ট্রিট করতে পারি না, এর পিছনে আরেকটি বড় কারণ হলো ম্যাক্সিমাম যে ফ্রিল্যান্সার আমরা আছি তারা ম্যাক্সিমাম লোকই কিন্তু কোনো জবের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা কখনো জব করিনি, আমাদের জব করতে ভালো লাগে না, এই ধরনের একটা ধারণা নিয়ে আমরা আছি। তবে আমার মতে মনে হয় প্রত্যেকেরই জীবনের কিছুটা সময় হলেও কোনো জবে তার কাজ করা উচিত বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করা উচিত। সেটির কারণ হলো একটা কোম্পানিতে আপনি যখন কাজ করবেন সেখানে শুধু আপনি কাজ করবেন সেটা না, সেখানে অনেক কিছু আপনার শেখার আছে। সেটাকে আপনি একটা স্কুল হিসেবে নিতে পারেন, আপনার বিজনেস লার্নিং স্কুল হিসেবে। সেখানে আপনি যখন যাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে আপনি যখন কাজ করছেন, আপনার উপরে যারা আছে বা আপনি যাদের আন্ডারে কাজ করছেন তাদের কী কী অ্যাপ্রোচ আছে, আপনার যে বিজনেসে আপনি কাজ করছেন, আপনি যদি কোনো ডিজাইনিং এজেন্সিতে কাজ করে থাকেন সেখানে মার্কেটিং ডিপার্টমেন্ট কীভাবে কাজ করছে, নতুন ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করছে, নতুন কাজ কীভাবে আসছে, কীভাবে ডেলিভার করতে হচ্ছে, কীভাবে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, অনেক কিছু আপনার জানার আছে। সেই জিনিসগুলো কিন্তু আপনি ঘরে বসে থেকে কখনোই জানতে পারবেন বা শিখতে পারবেন না। এক এক কোম্পানির দেখা যায় এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। তাছাড়া বড় ব্যাপার হলো আপনি যদি কোনো জব না করে থাকেন অ্যাকচুয়ালি, সেখানে কিন্তু আপনার সেই যে অভিজ্ঞতা, সকালে 7টায় ঘুম থেকে উঠে আপনাকে অফিসে যেতে হবে 9টার ভিতরে, সেই 9টা থেকে আপনার টানা 5টা পর্যন্ত কাজ করতে হবে। এই 8 আওয়ার্স আপনার সেই কাজ করার যে মেন্টালিটি সেটা কিন্তু আপনার ভিতরে গ্রো হবে না। বাসায় থেকে থেকে আপনি বিছানায় শুয়ে শুয়ে, আপনার সোফায় বসে বসে কিংবা আপনার যে ডেস্ক আছে সেখানে বসে বসে এইরকম যে এক্সপিরিয়েন্স আপনি সেটা কখনোই নিতে পারবেন না। আপনার যে ম্যাক্সিমাম যে গ্রাইন্ডিং সেই জিনিসটা কিন্তু আপনার ঘরে বসে কখনোই আসবে না। আপনি যদি কোনো প্রপার জব করেন সেক্ষেত্রে কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো পাবেন। আরেকটা সুবিধা হলো আপনি যখন কোনো জব করবেন তখন আপনি আসলে একটা প্ল্যানিং করার স্কোপ পাবেন, আপনার বিজনেসটাকে আপনি কীভাবে নিয়ে আগাবেন বা আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারে আপনি যখন ফুল টাইম শিফট করবেন সেখানে আপনি কীভাবে আপনার এই যে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন আপনি শিখেছেন সেই গ্রাফিক ডিজাইনকে আপনার বিজনেসে কনভার্ট করবেন, সেই জিনিসটা আপনার কিন্তু বুঝতে হবে বা জানতে হবে। তো আপনার এই যে বিজনেস কাইন্ড অফ মেন্টালিটি এইটি মিসিং হওয়ার কারণে দেখা
দেখা যায় যে বেশিরভাগ গ্রাফিক ডিজাইনার কিংবা ফ্রিল্যান্স ক্যারিয়ারে যারা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ঝরে পড়ে বা কন্টিনিউ করতে পারে না। এর জন্য আমি বলবো আপনারা যখন ফ্রিল্যান্স ক্যারিয়ারে আসতে চান, প্রথমে আপনাদের যদি কোনো জবের অভিজ্ঞতা থাকে এটি আপনার জন্য অনেক বড় একটা বেনিফিট হিসেবে কাজ করবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করেন অ্যাটলিস্ট 1 বছর বা 2 বছর কোনো ফুল টাইম জব করতে। সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং মেন টাইম আপনি সেখানে প্ল্যানিং করতে পারবেন, প্ল্যানিং করার সুযোগ পাবে। আপনি যে ফ্রিল্যান্স কাজ করছেন সেটিও আপনি সেখানে কন্টিনিউ করেন, সেখানে আপনার যে গ্রাইন্ডিং লেভেল সেই গ্রাইন্ডিংটা আরও বেশি করে করতে পারবেন। আপনি আপনার উপরে যে প্রেশার সেটি নিতে পারবেন। একা আপনি কতদূর কী করতে পারবেন না করতে পারবেন সেই জিনিসে আপনি একটা ধারণা পাবেন। ধরে নিলাম আপনি একজন স্টুডেন্ট, আপনি আপনার পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং যে ক্যারিয়ার সেখানে আসতে যাচ্ছেন, গ্রাফিক ডিজাইনার হতে যাচ্ছেন বা ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন। তো আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না আপনি এখন থেকে সেটির উপরে আপনার ফুল যে টাইম সেটি দেন। আমি বরঞ্চ আপনাকে সাজেস্ট করবো আপনি কোনো জবে ঢোকেন। একটা জব পাওয়া ইটসেলফ এ জব। আপনি যদি একটা জব খুঁজতে যান তখন অনেক কিছু আপনি জানতে পারবেন, কীভাবে নিজেকে প্রিপারেশন করবেন, প্রেজেন্টেশন কীভাবে দেবেন, ইন্টারভিউ কীভাবে দেবেন, এই ধারণাগুলো আসবে। এবং সেখানে আপনি 2 বছর কাজ করেন। মেন টাইম আপনি আপনার যে মার্কেটিং আছে সেটি চালু করে দেন, আপনার কন্টেন্ট মার্কেটিং চালু করে দেন। ইউটিউবে আপনি যদি আসতে চান ইউটিউবে চালু করে দেন। ইউটিউবে ভালো একটা মিডিয়াম আপনার ক্লায়েন্ট ধরার জন্য। আপনি ফেসবুকে একটা পেজ চালু করতে পারেন, সেখান থেকেও আপনি ক্লায়েন্ট নিতে পারেন। ইনস্টাগ্রামে একটা পেজ চালু করতে পারেন। লিঙ্কডইনে আপনার যে প্রোফাইল সেটিকে দাঁড় করাতে পারেন। ড্রিভেলে আপনার প্রোফাইল দাঁড় করাতে পারেন। বিহান্সে আপনার প্রোফাইল দাঁড় করাতে পারেন। কন্টেন্ট মার্কেটিং যে সেক্টর আছে সেখানে আপনাকে সময় দিতে হবে। সেখান থেকে আপনি পোটেনশিয়াল যে ক্লায়েন্ট সেগুলো নিয়ে আসতে পারবেন। কখনোই আপনি কোনো মার্কেট প্লেসের উপরে ভিত্তি করে আসলে আপনার যে কাজ সেটিকে আপনি কন্টিনিউ করতে পারবেন না। কারণ আপনি ফাইবারে যদি একটা অ্যাকাউন্ট খুলেন সেখানে আপনার প্রোফাইলটা হাই র্যাঙ্ক হয়ে গেল, যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেখান থেকে বাদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা সেখানেই শেষ হয়ে যাবে। এর জন্য আপনার পার্সোনাল যে জায়গা সেই জায়গা তৈরি করতে হবে, পার্সোনাল যে ব্র্যান্ডিং সেটি তৈরি করতে হবে এবং তার সাথে সাথে আপনার যে মার্কেট প্লেস আছে সেটার উপর ডিপেন্ডেন্সি আস্তে আস্তে কমাতে হবে, নিজের উপর নির্ভর করতে হবে। নিজে কীভাবে আপনি ক্লায়েন্ট নিয়ে আসবেন সেটা আপনার শিখতে হবে। একজন ক্লায়েন্টের কাছ থেকে ম্যাক্সিমাম কী বিজনেস আপনি করতে পারবেন, তাকে কী সার্ভিস দিতে পারবেন সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তাহলেই কিন্তু আপনি যখন ফ্রিল্যান্স ক্যারিয়ারে আসবেন বা ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হবেন, বাসায় থেকে কাজ করতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি এই ধরনের বিজনেস মেন্টালিটি নিয়ে না আসেন সেক্ষেত্রে কিন্তু যদি একটা সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনার ক্যারিয়ারকে চালু রাখতে চান, খুব বেশি দিন আপনি কিন্তু সেটি করতে পারবেন না। আর তার সাথে সাথে প্যাসিভ ইনকামের কিছু সোর্স আপনার তৈরি করতে হবে, যেখান থেকে অ্যাকচুয়ালি আপনার যে খারাপ সময়, খারাপ দিনগুলোতে যেটা থেকে আপনি সাপোর্ট পাবেন এবং নর্মালি প্রত্যেক মাসে যেখান থেকে আপনি কিছু না কিছু অল্প অল্প করে যোগ হবে এবং সেটাকে আস্তে আস্তে আপনার কন্টিনিউ করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যারা ফ্রিল্যান্স ক্যারিয়ারে আসতে চান সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তবে আমি এইটুকুই বলবো, ফ্রিল্যান্স ক্যারিয়ারে থাকা বা কন্টিনিউ করা এটা খুব টাফ জব, খুব ইজি জব মনে করেন না। তাহলে কিন্তু সবাই ফ্রিল্যান্সার হতো, সবাই ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার হতো। আপনি যদি এই সেক্টরে আসতে চান সেই গ্রাইন্ডিং আপনার ভিতরে থাকতে হবে, সেই মেন্টালিটি থাকতে হবে, কষ্ট করার অভ্যাস করতে হবে। আশা করি আপনার যাত্রা শুভ হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্যাচ ইউ গ্যাস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।